ডিয়ার লার্নার্স, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব এবং সাবজেক্ট থেকে কিভাবে প্রোনাউন বের করা যায় এটা আলোচনা করব। আর আজকের এই আলোচনাটা তোমাদের বিশেষ করে 9 এবং 10-এর জন্য ট্যাগ কোশ্চেনে বড় বড় সাবজেক্ট থেকে কিভাবে প্রোনাউন বের করা যায় আমি সেই বিষয়ে আলোচনা করব। এবং আমার এই আজকের এই আলোচনাটা এইচএসসি যারা প্রোনাউন রেফারেন্স একটা গ্রামার আছে তাদের জন্য দরকার হবে। প্লিজ অ্যাটেনশন। আমি শুরুতেই যাচ্ছি। নাউন সাবজেক্ট কারা হয়? একটি সেন্টেন্সে সাবজেক্ট কে হয়? নাউন। যে কোনো প্রকার নাউন একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে। প্লিজ অ্যাটেনশন। আমাদের নাউন, যেমন আমরা একটু উদাহরণ দিই। রহিম, রহিম। এখন আমরা কিন্তু রহিম থেকে কি বের করব? প্রোনাউন বের করব। তো তোমরা বলো রহিমের প্রোনাউন কি হবে? হি। এবার আমি যদি লিখি রহিমা, রহিমার প্রোনাউন কি হবে? রহিমা। রহিমার প্রোনাউন হবে সি। তাহলে নাউনের রহিমের প্রোনাউন হি, রহিমার প্রোনাউন সি। এবার যদি আমি বলি রহিমা অ্যান্ড রহিম, রহিমা অ্যান্ড রহিম, অর্থাৎ একের বেশি, তাহলে এরা হচ্ছে দে। একের বেশি প্রোনাউন কি? দে। তোমাদের একটা বিষয় আমি বলে রাখি এবং স্পষ্ট করে রাখি, বহুবচন কোনো ব্যক্তি বা বস্তু, আবার বলছি, বহুবচন কোনো ব্যক্তি বা বস্তু, এদের প্রোনাউন হবে দে। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। বহুবচন কোনো ব্যক্তি বা বস্তু, বহুবচন কোনো ব্যক্তি বা বস্তু। যদি আমি লিখি বুকস, বই কি একটা না অনেকগুলো? অনেকগুলো। তাহলে বুকস, আমাদের একটা বুক, শুধু বুক, আমরা বলবো ইট। যখনই আমি বুকের সঙ্গে একটা এস যুক্ত করে দেব, বুকস, এটা থার্ড পারসন প্লুরাল, বহুবচন। তাহলে বহুবচন এটা হচ্ছে বস্তু, এটা প্রোনাউন কি হবে? দে। বহুবচন কোনো ব্যক্তি, যদি বলি প্যারেন্টস, প্যারেন্টস, তাহলে প্যারেন্টস বাবা এবং মা, বাবা এবং মা। তাহলে বাবা এবং মার প্রোনাউন কি হবে? দে। কারণ বাবা মা তো একজন না, বাবা মার প্রোনাউন হবে দে। এরপর আমি যদি দেখাই ইউ, হি অ্যান্ড আই, তো বলো তো এখানে কয়জন আছে? তিনজন। তিনজন। ইউ একজন, হি একজন, আই একজন, তিনজন। তিনজনের প্রোনাউন আমরা কি লিখবো? তিনজনের প্রোনাউন আমরা নরমালি লিখবো দে। তাহলে নাউন থেকে আমরা প্রোনাউন বের করার একটু চেষ্টা করলাম। এবার আমরা নাউন ফ্রেজে চলে যাব। নাউন ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। যখন বলবো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, তখন নাউনের সামনে নির্দিষ্ট নির্ধারিত কিছু থাকতে হবে। যেমন আমি প্রথমে বলবো আর্টিকেল। তোমরা সবাই আর্টিকেল সম্পর্কে খুব ভালো করে জানো। এ অ্যান্ড দা অথবা দি, এই তিনটা শব্দকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। কোনো নাউনের সামনে যদি এ অ্যান্ড দা থাকে তাহলে আমরা ওদেরকে কি বলবো? নাউন ফ্রেজ। কারণ একের বেশি শব্দকে আমরা নাউন ফ্রেজ বলবো যার হেডওয়ার্ডটা হবে নাউন। আমি একটু উদাহরণ দিই, তোমরা দেখার চেষ্টা করো। এ বুক, দা পেন, অ্যান্ড অ্যাপেল। এখানে তোমরা খেয়াল করো, আ বুক একটা বই, নাউনের সামনে আর্টিকেল ব্যবহার হলো। দা পেন, নাউনের সামনে দা ব্যবহার করলাম। অ্যাপেল, নাউনের সামনে অ্যান ব্যবহার করলাম। তাহলে নাউন ফ্রেজ বলতে একটা নাউন থাকবে এবং নাউনের সামনে নির্দিষ্ট কিছু শব্দ বসবে। ওগুলো আমি এখনই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আ বুক, কয়টা বই? একটা। আ বুকের প্রোনাউন কি বের হবে? ইট। এটা ইজিলি তোমরা জানো, আ বুকের প্রোনাউন হচ্ছে ইট। দা পেন, কলম কয়টা? একটা, এটার প্রোনাউন কি বের হবে? ইট। যখনই আমরা লিখব দা পেন্স, তখন কলম কি একটা না অনেকগুলো? নিঃসন্দেহে অনেকগুলো। এদের প্রোনাউন বের হবে দে। অ্যান অ্যাপেল, এখানে অ্যাপেল কিন্তু একটাই, কিন্তু যখন অ্যাপেলের সামনে আমরা নির্দিষ্ট করে
দা বসিয়ে দেব। এখানে আবার ভাওয়েলের জন্য আমাদের বলতে হবে দি অ্যাপেলস, অনেক অ্যাপেল। বাংলায় আপেল, আমরা অনেক আপেল এখানে দেখতে পাচ্ছি, তাহলে অনেকগুলো আপেলের প্রনাউন হবে দে। আমি প্রথমে নাউনের সামনে আর্টিকেল বসিয়ে দিলাম, এরপরে নাউনের সামনে আরো নির্দিষ্ট 4টা শব্দ আছে, দিস, দ্যাট, দিস, দোজ। এগুলো যদি নাউনের সামনে বসাই তাহলে আবারও আমাদের নাউন ফ্রেজ হয়ে যাবে দিস, দ্যাট। যদি বলি পেন, তারপর দিস পেন্স, দোজ পেন্স। এখানে দিস এবং দ্যাট কার সামনে বসলো? নাউনের সামনে বসলো। তোমরা মনে রাখবা, নাউনের সামনে যদি দিস এবং দ্যাট বসে, আবার পেন নাউন, পেন্স নাউন, পেন্স নাউন, নাউনের সামনে যদি দিস এবং দোজ থাকে তাহলে দিস এবং দোজ প্লাস নাউন, দিস এবং দ্যাট প্লাস নাউন, নাউন ফ্রেজ হয়ে যাবে। এটা আমরা প্রনাউন বের করবো। এখানে কলম কয়টা? এই কলম একটা, ইট। দ্যাট পেন, ওই কলমটি, দূরের ওই কলমটি একটা, তাহলে প্রনাউন হচ্ছে ইট। এবার দিস পেন্স, কলম কতগুলো? অনেকগুলো। দোজ পেন্স, কলম কতগুলো? অনেকগুলো, তাহলে এর প্রনাউন দাঁড়াচ্ছে দে। যখন বহু বচন হবে তখন অবশ্যই আমরা দে ব্যবহার করব। আমি পূর্বেই তোমাদের বলে দিয়েছি বহু বচন কোনো ব্যক্তি বা বস্তু প্রনাউন হচ্ছে দে। এবার আমি তোমাদের মালিকানা, মালিকানা অর্থে কারা বসে? মাই, হিজ, হার, ইয়োর, দিয়ার। মাই, হিজ, হার, ইয়োর, দিয়ার, আওয়ার, ইটস, এগুলোকে বলা হচ্ছে পজেসিভ। এগুলোর পরে যদি তুমি কোনো নাউন দেখো তাহলে যে পজেসিভ প্লাস নাউন মানে মালিকানা, মাই পেন, কলমটা মালিককে? আমার কলম, আমি মালিক। হিজ পেন, কলমটা মালিককে? তার কলম, সে মালিক। হার পেন, কলমটার মালিককে? সে। ইয়োর পেন, কলমটার মালিককে? তুমি নিজেই। দিয়ার, এই যে এখানে বহু বচন, দিয়ারটা বহু বচন, এই জন্য আমি বহু বচন কোনো নাউন যোগ করলাম। তাহলে প্রথমে আমি বলেছি মাই পেন, আমার কলম, কটা কলম? একটা, ইট। হিজ পেন, কটা কলম? একটা, ইট। হার পেন, কটা কলম? একটা, ইট। ইয়োর পেন, কটা কলম? একটা, ইট। দিয়ার, এবার আমি লিখব পেন্স, তাদের কলমগুলো। কটা কলম? বেশি, একের বেশি, এখানে হবে দে। এভাবে তোমরা এটা একটু শিখিয়ে নিও। তাহলে আমরা নাউন ফ্রেজ থেকে প্রোনাউন বের করলাম। আরও নাউন ফ্রেজ আছে, আমরা কোনো নাউনের সামনে সংখ্যা বসাতে পারবো। যদি বলি 3 পেন্স, কটা কলম? 3টা কলম। কোনো নাউনের সামনে পৃথিবীর যে কোনো সংখ্যা তুমি বসিয়ে এটাকে বহু বচন করতে পারো, সেক্ষেত্রে প্রোনাউন দাঁড়াবে দে। এরপরে আর একটা আছে, নাউনের সামনে আমরা পরিমাণবাচক কিছু শব্দ বসাবো। যেমন যদি বলি মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস, লিটিল, লিটিল ওয়াটার, তাহলে এই শব্দগুলোকে ইংলিশে বলা হবে কোয়ান্টিটি, ইংলিশে বলা হবে কোয়ান্টিটি। মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী, এর প্রনাউন দাঁড়াবে দে। লিটিল ওয়াটার, সামান্য পানি। আচ্ছা, পানি কি গণনা করা যায়? যায় না। যে নাউনটা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, এই নাউনটার প্রনাউন হবে ইট। যে নাউন গণনা করা যায় না, এই নাউনটার প্রনাউন দাঁড়াবে ইট। তোমরা সহজেই এখন প্রনাউন বের করতে পারবা। মেনি স্টুডেন্টস হচ্ছে দে, পানি গণনা করা যায় না, এর প্রনাউন হচ্ছে ইট। তাহলে আমরা সহজেই নাউন ফ্রেজের ঝামেলাটা একটু শেষ করতে পারলাম, কিন্তু নাউন ফ্রেজে আরো ঝামেলা আছে আচ্ছা, এই যে প্রথম নাউনের সামনে 5টা জিনিস বসে, এই 5টা জিনিসের নাম হচ্ছে ডিটারমাইনার। প্রথমে বললাম আর্টিকেল, তারপর বললাম দিস, দ্যাট, দিস, দোস, ডেমনস্ট্রেটিভ, তারপর বললাম পজেসিভ, মাই, হিজ, হার, ইয়োর, দিয়ার, আওয়ার, ইটস, তারপরে বললাম সংখ্যা, যে কোনো সংখ্যা 2, 3, 4, 5, তারপর বললাম পরিমাণ, লিটিল, ফিউ, মাচ, মেনি, এগুলো পরিমাণ। তাহলে এই 5টা শব্দকে কি বলা হচ্ছে? ডিটারমাইনার। কোনো নাউনের সামনে যদি ডিটারমাইনার বসে তাহলে ডিটারমিনার পরে যে নাউন, এখানে হেডওয়ার্ডটাই নাউন, তাহলে নাউনের সামনে ডিটারমিনার বসলে ওটাকে কি ফ্রেজ তোমরা বলতে পারবা? ওটাকে তোমরা নাউন ফ্রেজ বলতে পারবা। আর নাউন ফ্রেজের হেডওয়ার্ড নাউন অনুসারে আমরা প্রোনাউন বের করব, সামনের শব্দগুলো অনুসারে প্রোনাউন বের করব না, আমরা নাউন অনুসারে প্রোনাউনটা বের করব। আচ্ছা ডিয়ার লার্নার্স, এখানে আর একটা জিনিস তোমরা শিখে রাখো,
খুব আমি সংক্ষিপ্ত করে বলছি, ডিটারমাইনার তো বসবেই, এরপরে আবার অ্যাডজেক্টিভ বসতে পারে। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব, অনেক উদাহরণ দেওয়া যায়, আমি এখন দেব না। এ গুড পেন, দ্য গুড পেন্স। এখানে আবার আমি হেডওয়ার্ডে যাব, একটা ভালো কলম, কলম কয়টা? একটা, তাহলে প্রোনাউন কি দাঁড়াবে? ইট। এখানে দ্য গুড পেন্স, কলম কতগুলো দাঁড়াচ্ছে? অনেকগুলো, তাহলে এখানে দে। আবার এখানে আর একটা কাজ আমি করতে পারি, এই যে ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এর সামনে আমি একটা অ্যাডভার্ব বসানোর চেষ্টা করতে পারি। আমি অ্যাডভার্বটা সংক্ষিপ্ত করে লিখলাম, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। এটা অ্যাডভার্ব। যদি আমি এখানে ভেরি লিখি, এ ভেরি গুড পেন, ডিটারমাইনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আমি আবার যাব নাউনে। নাউন এখানে হেডওয়ার্ড, কয়টা? এখানে কয়টা কলম? একটা কলমের প্রোনাউন কি? ইট। যদি আমি এখানে আবার লিখি দ্য ভেরি গুড পেন্স, এখানে প্রথমে বললাম কলম সম্পর্কে ভালো কলম, তারপর আবার বললাম খুব ভালো কলম, নির্দিষ্ট করে বললাম খুব ভালো কলমগুলো। তাহলে আমরা হেডওয়ার্ড হচ্ছে পেন্স, পেনের পরিবর্তে আমরা কি লিখব? পেনের জন্য পেনের প্রোনাউন হচ্ছে দে। তাহলে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমি নাউন ফ্রেজ আরো একটু ক্লিয়ার করব। নাউন ফ্রেজ মানে অনেকগুলো শব্দ থাকবে যার হেডওয়ার্ডই থাকবে নাউন। তাহলে নাউনের সামনে কি কি বসে? নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে, নাউনের সামনে অ্যাডভার্ব বসে, নাউনের সামনে ডিটারমিনার বসে। এবার নাউনের পরে কে কে বসে? নাউনের পরে আইএনজি বসতে পারে, নাউনের পরে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, নাউনের পরে 2+ প্রেজেন্ট ফর্ম, নাউনের পরে প্রেজেন্ট ফর্মও বসতে পারে, সংক্ষিপ্ত করে লিখলাম V1। নাউনের পরে আবার প্রিপোজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। কিন্তু আমরা সব সময় এই নাউনটাকেই প্রাধান্য দেব, এই নাউনেরই প্রোনাউনটা আমরা বের করব। আর এখানে নাউনের পরে যা আসতেছে নাউন ফ্রেজে, এগুলো একটাও হবে না। এগুলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। নাউনের আগে নাউন ফ্রেজে যারা বসবে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, নাউনের পরে নাউন ফ্রেজে যারা বসবে এরাও নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। আরো দু একটা জিনিস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। নাউনের পরে লিঙ্কিং ওয়ার্ড বসবে, লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ড অথবা কানেক্টরের পরেও কিছু বসবে। তারপরে আমি এই নাউনটাকে হেডওয়ার্ড ধরবো, লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর প্লাস এক্সটেনশন, এগুলো নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য। মাঝে মাঝে নাউনের পরে একটা সেন্টেন্সও বসতে পারে, যে সেন্টেন্সের কাজ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এই সেন্টেন্সও ক্রস করব। আমি এখানে তোমাদের দু একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি, প্লিজ অ্যাটেনশন। এবার আমি একটু বড় নাউন ফ্রেজ লেখার চেষ্টা করব, যেখান থেকে প্রোনাউন বের করব। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড মানে তোমার যে শৈশবকাল, শিশুকাল, তুমি যখন ছোট ছিলা, সেই ছোট সময়ের স্মৃতিগুলো। এখানে আমাদের ডিটারমাইনার, মেমোরিজটা হচ্ছে নাউন। আর তোমাদের বলেছি নাউনের পরে এই প্রিপোজিশন যুক্ত আরো নাউন ফ্রেজ বসতেই পারে। এগুলো হেডওয়ার্ড না, এগুলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। আমরা এই নাউনটাকেই হেডওয়ার্ড ধরবো এবং এর প্রোনাউন বের করবো। মেমোরি কি একটা না অনেকগুলো? বলো তো দেখি। মেমোরি অনেকগুলো, মেমোরিজ। এখানে মেমোরিজ অনেকগুলোর প্রোনাউন কি? দে। তোমরা এভাবে নাউন ফ্রেজে নাউনের পরে যে পোস্ট মডিফায়ার গুলো বসে, পোস্ট মডিফায়ার গুলোর মধ্যে কখনো হেডওয়ার্ড খোঁজার চেষ্টা করবে না। আর বিশেষত প্রিপোজিশন যুক্ত অনেকগুলো শব্দ থাকলে প্রিপোজিশনের সামনের শব্দটাই হয় হেডওয়ার্ড। আর কিছুক্ষণ আগে নাউনের পরে কে কে বসে? আইএনজি, V3, 2+ V1, লিঙ্কিং ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা সাবজেক্ট প্লাস ভার্ব বা নাউনের পরে সেন্টেন্স, এই সবগুলি হচ্ছে নাউনের পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ারের মধ্যে কখনো হেডওয়ার্ড থাকে না, এবং ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে তোমরা পোস্ট মডিফায়ারগুলোকে বাদ দিয়ে হেডওয়ার্ড নাউনের প্রোনাউন বের করে প্রোনাউনটা লিখে ফেলবা। ওকে,
থ্যাংক ইউ। নেক্সট নাউন ক্লোজ। আজকে নাউন ক্লোজটা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব এবং নাউন ক্লোজ থেকে কিভাবে প্রোনাউন বের করা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। দ্যাট বা WH ওয়ার্ডস, দ্যাট বা WH ওয়ার্ডস এর পরে যদি কোনো সেন্টেন্স থাকে, সেন্টেন্স মানে পরিপূর্ণ একটা স্বাধীন সেন্টেন্স। আবার বলছি, দ্যাট বা WH ওয়ার্ডের পরে যদি কোনো সেন্টেন্স থাকে এবং এর পরে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের সামনেরটা কি সাবজেক্ট হিসেবে কাজ করলো এবং এই সাবজেক্টটাকে আমরা বলবো নাউন ক্লোজ। কোনো ভার্বের আগে সামনে দ্যাট বা WH ওয়ার্ড যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে, তার সামনে কোনো ভার্বের সামনে, তখন এর প্রোনাউন তোমরা লিখবা ইট। ক্লিয়ার? আমি একটা উদাহরণ দেই। দ্যাট হি সেজ, সে যেটা বলে, অথবা হোয়াট হি সেজ, সে যা বলে, ইজ রাইট, সে যা বলে, সে যেটা বলে ঠিক। তাহলে ইজের সামনে দ্যাট বা WH ওয়ার্ড যুক্ত একটা সেন্টেন্স, এটাকে আমরা কি বলবো? নাউন ক্লোজ। এরকম নাউন ক্লোজের প্রোনাউন কি হবে? ইট হবে। তোমাদের আমি আরো সহজ করে দেই। কোনো ভার্বের সামনে দ্যাট বা WH ওয়ার্ড যুক্ত কোনো সেন্টেন্স থাকলে এটার নাম হচ্ছে নাউন ক্লোজ, কারণ ভার্বের সামনে নাউন বসতে পারে। একটা নাউন যেভাবে বসে, একটা নাউন ক্লোজও সেভাবে বসে। এজন্য এর প্রোনাউন কি হবে? ইট। তোমার মনে রাখবে নাউন ক্লোজের প্রোনাউন ইট। আমাদের এরপরে হেয়ার এবং দেয়ার, কোনো সেন্টেন্সে যদি হেয়ার বা দেয়ার পাও কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে ট্যাগ কোশ্চেনে তোমরা হেয়ার দেয়ার দ্বারা যুক্ত কোনো সেন্টেন্স, হেয়ার দেয়ার দ্বারাই শুরু, তখন তোমরা প্রোনাউনের জায়গায় হেয়ার দেয়ারই লিখবা। আবার বলছি, আর একটু আছে, মনোযোগ দিয়ে শোনো। এবার আইএনজি ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন, এরপরে আছে টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। এরাও যদি কোনো ভার্বের সামনে থাকে, তাহলে এদেরও প্রোনাউন তোমরা কি লিখবা? ইট। যেমন যদি বলি সুইমিং, সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ইজ ভার্বের সামনে আইএনজি ফর্ম অফ ভার্ব, আমি এক্সটেনশন লিখি নাই, লেখা যেতে পারে। কোনো ভার্বের সামনে যদি আইএনজি ফর্ম অফ ভার্ব সাবজেক্ট হিসেবে বসে, তখন তার প্রোনাউন কি হবে? ইট। আবার কোনো ভার্বের সামনে যদি টু প্লাস প্রেজেন্ট ফর্ম, টু টক লেস ইজ গুড ফর এভরিওয়ান, টু টক লেস ইজ গুড ফর এভরিওয়ান। কোনো ভার্বের সামনে যদি টু প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বসে, এর প্রোনাউনও হবে ইট। তাহলে আজকে আমাদের আইএনজি ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন এর প্রোনাউন ইট, টু প্লাস V1 প্লাস এক্সটেনশন এর প্রোনাউন ইট, হেয়ার দেয়ার এর প্রোনাউন হচ্ছে ইট। আর যদি কোনো সেন্টেন্সে প্রোনাউন রেডিমেড প্রোনাউন থাকেই, তার রেডিমেড প্রোনাউন আই, হি, শি, ইউ, দে, উই, ইউ, কোনো ভার্বের সামনে যখন এরা থাকবে, এরা হচ্ছে রেডিমেড প্রোনাউন, তাহলে তোমাদের আর কষ্ট করে প্রোনাউন খুঁজতে হলো না। এদের পরিবর্তে আই এর পরিবর্তে আই লিখবা, হি এর পরিবর্তে হি লিখবা, শি এর পরিবর্তে শি লিখবা, ইউ এর পরিবর্তে ইউ লিখবা, উই এর পরিবর্তে উই লিখবা, ইটের পরিবর্তে ইটি লিখবা। তো থ্যাংক ইউ আমার সঙ্গে আজকে দীর্ঘক্ষণ থাকার জন্য। বাই, আল্লাহ হাফেজ।